আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ, এই ম্যাথগুলো আমরা করেছি। এবার আমরা যে ধরনের ম্যাথ করব সেটা হলো ইউ টু দি পাওয়ার ভি সম্বলিত, অর্থাৎ পাওয়ার আকারে থাকবে। এক্স ফাংশন, একটা ফাংশনের পর একটা ফাংশন যদি পাওয়ার আকারে আসে, অর্থাৎ ইউ টু দি পাওয়ার ভি আকারের অঙ্ক, ইউ টু দি পাওয়ার ভি আকারের অঙ্ক যদি থাকে, যদি তোমার একটা ফাংশনের উপর একটা ফাংশন পাওয়ার আকারে আছে, এইভাবে যদি থাকে, তাহলে আমরা যেটা করব সেটা। তো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স। আচ্ছা, এখানে যেটা আছে এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, এটার এর অন্তরজ বের করো। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এক্স এর পাওয়ার এক্স, তাই না? অর্থাৎ কোন ফাংশনের পাওয়ার যদি আর একটা ফাংশন হয়, পাওয়ার আকারে থাকবে, মাথার উপর যদি থাকে চড়ে, সেই অবস্থায়, তাহলে তোমার যেটা করতে হবে, তুমি ফাংশনটিকে ওয়াই ধরে নিবা, ওয়াই ধরে নিলাম, ওয়াই এক্স কজ ইনভার্স এক্স। যেহেতু উপরে পাওয়ার আছে, সুতরাং তুমি এই ধরনের অঙ্কগুলোতে তোমরা উভয় পাশে লন নিয়ে নিবা, লন নিয়ে নিলা, লন এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, উভয় পাশে লন নিয়ে নিলাম। আচ্ছা, লনের ধর্ম কি? আচ্ছা, লনের ধর্ম কি? লনের ধর্ম হচ্ছে যে পাওয়ার থাকবে, এই পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসে, কজ ইনভার্স এক্স লন এক্স। দেখো, এটা কিন্তু ফাংশন দুইটা হয়ে গেছে, কজ ইনভার্স এক্স একটা ফাংশন, লন এক্স আর একটা ফাংশন। এটা করার ফলে এখন কিন্তু আমরা এবার কি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করব, ডিডিএক্স অফ লন ওয়াই, এই পাশেও আমরা ডিফারেন্সিয়েশন করব ডিডিএক্স অফ cos inverse x into ln x। এইটা কিন্তু ইউভির সূত্রে চলে যাবে, কারণ x দুইটা আছে, দুইটা ফাংশন আছে, ln y ddx of ln y। আচ্ছা, এই পাশেরটা ডান পাশেরটা ইউভি এবং বাম পাশেরটা যেটা সেটা হলো ln y, ln y থাকতেছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, ln y এটা কি অ্যাকচুয়ালি y কি আসলে কি x? x তো না। তাহলে তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা ln y কে x মনে করে নাও, ln x কে করলে কি হইতো, 1/x হইতো না? তাহলে এখানে তুমি লিখবা 1/y, কিন্তু যেহেতু y টা x নয়, সুতরাং y কে কি করতে হবে, আবার ডেরিভেটিভ করতে হবে, মানে ddx অফ y আবার লিখতে হবে। আর এখানে তোমার ইউভির সূত্রে পড়ে যাচ্ছে, আগেরটা যেটা আছে ওটা ইউভির সূত্র, তাহলে cos ইনভার্স x টা u, ddx অফ v দিবা ln x, তারপরে প্লাস ln x ddx অফ cos ইনভার্স x, এটা হবে। আচ্ছা, এটা তো 1/y dy বাই dx দিলাম। তাহলে এবার যেটা cos ইনভার্স x ln x কে করলে 1/x
আর এখানে ln x cos ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করো সূত্র অনুযায়ী -1/√1 - x স্কয়ার। ওকে, আচ্ছা এইবার যেটা 1/y dy/dx এগুলো সাজিয়ে লেখো, মাইনাস আছে, তাহলে cos ইনভার্স x বাই হচ্ছে x, এই মাইনাসটার সামনে ln x বাই হচ্ছে √1 - x স্কয়ার, পুরোটা ব্র্যাকেট। আচ্ছা এটাকে যদি এবার এই ওয়াইটা এই পাশে কি গুণ আকারে চলে আসে, dy/dx ইজ ইকুয়াল টু y গুণ হয়ে যাচ্ছে, এবং ফাইনালি আমরা পাচ্ছি এটা cos ইনভার্স x বাই x মাইনাস ln x। আচ্ছা তোমরা অনেকেই কিন্তু ln log এইটা নিয়ে ঝামেলাও করবা না, ln কে লগও লেখা যায়, log x বাই √1 - x স্কয়ার, ln log একই জিনিস। আচ্ছা y এর মান কি ছিল, y এর মান ছিল x টু দি পাওয়ার cos ইনভার্স x, তাহলে এই মানটা বসিয়ে দিলাম x টু দি পাওয়ার cos ইনভার্স x, এটা পাওয়ার না কিন্তু এটা নিচে, cos ইনভার্স x বাই x মাইনাস log x বাই √1 - x স্কয়ার। সো এইটাই কি x টু দি পাওয়ার cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন, যদি x করেছে যেহেতু, এটাই হলো অ্যান্সার।